বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী সহ বাংলাদেশের সকল ভাই ও বোন সহ প্রবাসী যারা বাংলাদেশের রিমিটেড যোদ্ধা আছেন, সকলকে আমার আজকের এই দিনে অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, আগামী 7ই জুন বাংলাদেশে ঈদ উল আজহা এবং আমেরিকাতে 6ই জুন শুক্রবার আমাদের ঈদ উল আজহা নামাজ হবে, কুরবানি হবে এবং বাংলাদেশেও 7 তারিখে শনিবার ঈদ উল আজহা হবে। আমরা এই পবিত্র ঈদ উল আজহা, এই ত্যাগের মহিমা নিয়ে আমরা এই কুরবানি করব। অত্যন্ত সুন্দর পবিত্র মন নিয়ে আমরা কুরবানি যেমন করি, আমাদের মনের গানে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, ষড়যন্ত্র, ক্রোধ বিভিন্ন ভাবে আজ আমরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা মানুষরা আমাদের মধ্যে বিভিন্ন ধরনের হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, ক্রোধ, ষড়যন্ত্র, দুষ্ট চিন্তা ভাবনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। তাই আমাদের সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব কোথাও আজ শান্তিতে আমরা বসবাস করতে পারছি না। আমি আজকে এমনিতে আমি লাইভে আসতাম। আমি ব্রাহ্মণবাড়িয়া সহ দেশবাসী এবং বিশ্বের প্রবাসী সকল ভাইদেরকে সবসময় ঈদের অভিনন্দন জানাই। আজকেও আমি অগ্রিম ঈদের অভিনন্দন আপনাদের সকলকে জানাচ্ছি এবং শুভেচ্ছাও জানাচ্ছি। আমি আরিফুর রহমান আরিফ। আমি সবসময় ঈদে এবং বিভিন্ন দিবসে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল দিবসেই আমি শহীদ মিনারে ফুল দিয়ে থাকি এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং বিভিন্ন ফ্লায়ারের মাধ্যমে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং আমি বর্তমানে আমেরিকাতে ও আমরা এই আমেরিকাতে নাগরিকত্ব নিয়ে আছি। আমরা দেশপ্রেম আছে, দেশের প্রতি মায়া মমতা আছে। আমরা একজন লিমিটেড যোদ্ধা হিসাবে এবং বাংলাদেশে জন্মলগ্ন পর থেকে আমরা নিজের খেয়ে নিজের পরে, আমরা এমন কোনো সম্পদশালী ব্যক্তি না, কিন্তু আমরা আমাদের ছাত্র জীবন থেকে অদ্য পর্যন্ত নিজের পরিশ্রমের টাকা দিয়ে, নিজের হালাল উপার্জনের টাকা দিয়ে আমরা একটু মানব সেবা করতে চাই এবং মানুষের কল্যাণ এবং নিজের দায়বদ্ধতা থেকে সমাজের জন্য একটু কিছু করতে চেষ্টা করি। তো আমার এক বন্ধু আমার কিছু দিন আগে ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। আবার যেহেতু আগামী এই 6 তারিখ আমেরিকাতে এবং 7 তারিখ বাংলাদেশে ঈদ উল আজহা হবে, সেই উপলক্ষে একটু অভিনন্দন জানাচ্ছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে গরুর যে বজ্র বা রক্ত বা বিভিন্ন ধরনের যে এই কুরবানি ঈদের মধ্যে কিন্তু আমাদের বড় ধরনের আমরা একটা কুরবানি করে থাকি। সেই কুরবানির ময়লা আবর্জনা আমরা যেন সবাই সচেতন মানুষরা বলতে হলে জাস্ট ফর একটা ফর্মালিটি আমরা একটা ব্যানারের মাধ্যমে এইগুলো আমরা একটু প্রচার করছি আর অভিনন্দনও জানাচ্ছি। তো সে ভুলবশত, সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, সে একজন দেশপ্রেমিক লোক, সে একটা সচেতন শিক্ষিত ছেলে। সে আমি তাকে যখন প্রশ্ন করলাম, তুমি এই জায়গায় কেন এটা লাগাইলে? এটা তো আমাদের 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, বা একটা ছাত্ররা এই সুন্দর একটা রাস্তার পাশে একটা সুন্দর লেখা লেখছে, এটার মধ্যে আমি আমার চোখে যখন তাকে আমি বললাম, সে এটা 10-20 মিনিটের মধ্যে উঠাই নিচ্ছে। এর মধ্যে কে বা কারা এটাকে হাইলাইট করে পত্র পত্রিকা ছাপাইছে। তো ছাপাইছে ভালো, আমি তাদেরকে ধন্যবাদ দিই। তারা সচেতন মানুষ, আমাকে সচেতন করছে, আমাকে বলছে বিভিন্নভাবে। আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, তাদেরকে আমি অভিনন্দন জানাই, আমার প্রাণ ঢালা অভিনন্দন যে তারা সচেতন মানুষ, আমিও সচেতন মানুষ। এটা বলছে, করছে, তার জন্য আমি সবার কাছে এটার জন্য, কারণ আমি রাষ্ট্রের একজন নাগরিক, আমি একজন দেশপ্রেমিক মানুষ। আমার আপন চাচা 1971 সালে হানাদার পাকিস্তানে বন্দী ছিল, 9 মাস বন্দী ছিল উনি এই পাকিস্তানে। এই স্বাধীনতার যুদ্ধের সময় উনি বাংলাদেশে আসতে চেয়েছিল, এই মুহূর্তে ওনাকে অ্যারেস্ট করে পাকিস্তানের কারাগারে রাখছে। উনি একজন আর্মি ছিলেন, আমার আপন চাচা। তো আমাদের বাপ চাচা বা আমাদের গ্রামের অনেক মানুষই মুক্তিযোদ্ধা অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা স্বাধীনতার পক্ষের লোক, আমরা স্বাধীনতাকে মনে প্রাণে ধারণ করি। আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আমরা দেশপ্রেমিক হয়ে অন্যায়ভাবে আমরা কোনো কাজ জীবনে করি না এই পর্যন্ত। কিন্তু যারা
এই ফেসবুকে মানে এটাকে ভালো যারা দিছে ভালো, যারা খারাপ সময় নিয়ে এটা নিয়ে কুশ্রী বাবা এটাকে একটু কালার করতে চেয়েছে, তারা যতক্ষণ এটা নিয়ে কালার করছে, আমি মনে করবো আমি যে আমার বন্ধু এটা লাগাইছে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে সে ভুল করছে, তার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু সে আমি বললাম তুমি কেন এটা জায়গা থাকলে, সে আমাকে বলছে সে মুক্তিযোদ্ধার সন্তান, সে দেশপ্রেমিক লোক, সে একজন সাবেক ছাত্রনেতা ছিল, সে শিক্ষিত ছিল, সে বলতেছে জায়গাটা ভাঙ্গা রয়েছে, জায়গাটা দেখতে বিশ্রী লাগে, এই ভাঙ্গা জায়গাটার মধ্যে আমি এই ব্যানারটা লাগাই দিচ্ছি, যেহেতু বাংলাদেশের পতাকাটা তোমার মাথার উপর আছে, এই পতাকাটা দিয়া এই জায়গাটা আমি কাভার করছিলাম সুন্দর করে। কিন্তু তারা তো এটা উল্টা মনে করলাম, তুমি এটা লাগানোটা উল্টো ভুল হয়েছে। কারণ আমি তাকে নিষেধ করছি যে কোনো পুরান পোস্টার বা লেখা কোনো কিছুর উপরে, যে 100 বছর আগে হোক, 10 বছর আগে হোক, 5 বছর আগে হোক, যত হয় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাক, তারপর তুমি কোনো পোস্টার উপরে পোস্টার লাগাবে না। এটা কোনো সচেতন ব্যক্তি এটা করতে পারে না। হয়তো সে ভুলবশত যেভাবে হোক, ভুল তো মানুষ কাজ করতে গেলে ভুল হবেই, সে ভুল করে ফেলেছে, তার জন্য আমরা আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ এই জিনিসটা সত্যিকার অর্থেই এটা আমাদের হৃদয়ে আঘাত করে। কারণ এটা একটা দেশের জন্য যাদের হৃদয়ে আঘাত করে এটা নিয়ে সমালোচনা করছে, আমি তো খুশি হইলাম যদি অতক্ষণ সময়ের মধ্যে এটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি যারা লাইভে গিয়ে বড় বড় কথা বলতেছেন, বিভিন্ন ধরনের কথা বলতেছেন, তারা যদি এই জিনিসটা আবার সংস্কার করে সুন্দর করে এই সময়ের মধ্যে করে দিতে পারতেন, তাহলে আমি আরো খুশি হইতাম যে হ্যাঁ আপনারা আমার ভুল, সে একটা ভুল করছে, এটা সে বাংলাটা করতে চাইছিল, কিন্তু এই বাংলা গড়াটা তার যে চিন্তা চেতনা ছিল, মন মানসিকতা, এই মন মানসিকতা সে ভালো উদ্দেশ্য নিয়ে করছে, কিন্তু জিনিসটা সে খারাপ করছে, সে কেন ওইটার মধ্যে পোস্টার লাগাইতে গেল, এটা তার ভুল। কিন্তু সে বলছিল যে আমি পরে আমি ঠিক করে দেবো, এই জন্য আমি এটা করতে চেয়েছিলাম। কিন্তু যারা এটা নিয়ে কথা বলতেছেন, বিভিন্ন সময় ব্যয় করতেছেন, তারা যদি হৃদয়বান ব্যক্তিরা গিয়ে সেটা ছাত্ররা যদি এটা করছিল, পরে নষ্ট হয়েছে, কেমন কোন হৃদয়বান ব্যক্তি গিয়ে আবার এটা পূর্ণ সংস্কার করে আবার সুন্দর করে এইগুলাকে পতাকা টতাকা সহ এই কারুকলার কাজটা আবার নতুন করে দিতেন, তাহলে আমি খুশি হতাম। তো আমি 7 দিন অপেক্ষা করব যে ব্রাহ্মণবাড়িয়া বা এমন কোন দেশপ্রেমিক মানুষ আছে কিনা এই 7 দিনের মধ্যে এই কাজটা আবার নতুন করে সুন্দর করে মানুষের চোখে পড়বে, এমন একটা স্মৃতি দ্বারা আবার পুনরুদ্ধার করবে। যদি 7 দিন পর্যন্ত আমি অপেক্ষা করবো, আজকের থেকে 7 দিন। আজকে আমাদের আমেরিকাতে এই মঙ্গলবার আজকে আমাদের 3 তারিখ, আমি আগামী 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, দেখবো কে এমন হৃদয়বান ব্যক্তি আছেন যে আপনারা মুখে না লাইভে গিয়ে নাম বা কথা না বললা সত্যিকার অর্থে দেশপ্রেম কার আছে, তাদের সেই দেশপ্রেম আমি দেখতে চাই। আমি 7 দিনের সময় দিলাম, যে আমি 7 দিনের সময়ের মধ্যে এটা কে এই কাজটা করে দেয়, হৃদয়বান ব্যক্তি আমি দেখতে চাই। যদি কেউ না করেন এই কাজটা আমি আমার দায়িত্বে আমি করে দেবো ইনশাল্লাহ। তবে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যারা আমাকে বলছেন, যারা ফেসবুকে, এবং আমার শুভ আকাঙ্ক্ষী ব্রাহ্মণবাড়িয়া, আমার অনেক বন্ধু বান্ধব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, আন্তরিক যে জিনিসটা যেন আমি এমন একটা হয়েছে, এই যে একটা আন্তরিকতা, আমার এমন হাজার হাজার দেশে বিদেশে এবং লোক আমাকে মনে ফোন করতেছে, আমার 2টা ফোন সার্বক্ষণিক ব্যস্ত ছিল এই সকাল থেকে এই পর্যন্ত। কিন্তু আমি কিন্তু এটা ঘটনার সাথে সাথে আমার চোখে পড়ছে, লাগানোর 20 মিনিটের মধ্যে আমি কিন্তু এটা উঠে ফেলেছি। 20 মিনিটের মধ্যে কে বা কারা এটা তুলে নিছে, এই জিনিসটাই আমার প্রশ্ন। হ্যাঁ, সে এটা ভাইরাল করছে, সেইটা ভাইরাল করতে গিয়ে যত সময় নষ্ট করছে, এই সময় যদি আমি কাজ করতো আরো আমি খুশি হইতাম, তার দেশপ্রেমের পরিচিত। তো আমি আন্তরিকভাবে দুঃখিত এটা কারণে। আর যারা আমাকে এই ব্যাপারে ফোন করছেন, সহযোগিতা করছেন, অনেকে এখানে লেখছেন, অনেক ভাইরা আছেন আমাদের সচেতন ভাইরা দেশের, যে এটা ভুল হয়েছে উনি জানেন না, এই যে একটা আন্তরিকতা, এই যে একটা ভুলকে সংশোধন করা মন মানসিকতা, আমি তাদেরকে সবার জন্য আমি আজকের এই আমেরিকার বিস্কুট কানেক্টিকার থেকে আমি তাদের প্রতি মানে প্রাণ ধারা, হৃদয় রাঙ্গানো ভালোবাসা এবং অভিনন্দন বিনিময় করছি তাদের জন্য, যে তারা তাদের প্রতি যে আমার ভালোবাসা, আন্তরিকতা, একটা ভুলকে সংশোধন করা, এই যে একটা মন মানসিকতা, আমাকে ফোন করে বলতেছে, এই করতেছে, হ্যাঁ আমি যেন এটা সংশোধন করি বা এটা যেন আমি নেয়া নেই, আমার জন্য কোন ক্ষতি না হয়, এই যে একটা আন্তরিকতা, এইটাই হলো দেশপ্রেম, এটা হলো মানুষ হইতে হবে। মানুষ কাজ করতে গেলে ভুল হইতে পারে, এই দেশে অনেক বড় বড় ভুল করতেছে মানুষ, কিন্তু এটাও একটা ভুল। এই ভুলটার জন্য যে করছে আমি তাকে দোষ বলছি, আমার কাজ করতে গিয়ে সে হয়তো বা যে কোনো বা তার দেয়া বা তা যাকে দিয়ে কাজ করেছে সেই ভুল করে থাকুক, কাজটা তো আমার। তো এই জন্য আমিও সজাগ থাকতে হবে, তাদেরকেও সজাগ থাকতে হবে। কোনো পোস্টারের উপরে অথবা কোনো লেখার উপরে এগুলা করা যাবে না, এগুলা খুবই আমি বলবো অন্যায় কাজ, এবং এগুলা কেউ যেন না করে। এমন অনেক ষড়যন্ত্রকারীরা আছে, বিভিন্ন সময় দেখা যায় একজন মানুষ নিজে কিছু করতে গেলে আরেকজন মানুষ উল্টা পাল্টা কিছু করায় মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষের জনপ্রিয়তাকে প্রতিহিংসা বা হিংসামূলক চিন্তা ভাবনা নিয়ে কাজ করে তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু মানুষের উপকার যদি এই সময়টা নিয়ে করতো,
মানুষ আমরা মানুষের ক্ষতি করার জন্য, মানুষের ভালো দিকটাকে হাইড করার জন্য যে পরিকল্পনা করি, ষড়যন্ত্র করি, এবং আমাদের দুষ্ট চিন্তা ভাবনা এবং এই দুষ্ট চিন্তা ভাবনা এবং সময়টাকে যদি আমরা মানবের কল্যাণে এই ব্যবহার করতাম, মানুষের কাজের জন্য ব্যবহার করতাম, এবং মানুষের একটু ভুল হলে ভুলটাকে বড়ভাবে না দেখে এটা কিভাবে সংশোধন করা যায় এবং তাকে কিভাবে সহযোগিতা করা যায়, এই জন্য আজকে আমাকে অনেক ছেলেরা দেশের থেকে বিদেশ থেকে আমার এই আন্তরিকভাবে আমার জন্য এটা সহযোগিতা করছে, আমাকে এই মেসেজটা পৌঁছেছে, আমি তাদের প্রতি মানে অভিনন্দন জ্ঞাপন করি, শ্রদ্ধা জানাই তাদেরকে, আমার হৃদয় রাঙ্গানো ভালোবাসা। শহরের অনেক আমার বন্ধু বান্ধবরা, হাত থেকে দইরা, আমাদের বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন ভাইরা আমাকে বিদেশ থেকে দেশের থেকে ফোন করছে, আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ, তাদের প্রতি আমি ঋণী। আমার বিভিন্ন কাছায়, আমাদের সুহাতা, আমাদের এলাকার ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে হাজার হাজার লোক ফোন করছে। এই যে একটা আন্তরিকতা, তার জন্য কি আমাদের জন্য কোনো ক্ষতি না হয়, আমাদের জন্য মানুষ সমালোচনা না করতে হয়, যারা করতেছে কিন্তু এটা হিংসা প্রতিহিংসার বশবর্জিত কিছু করতে। কিন্তু আমি চাইছিলাম যে এই সময়টার মধ্যে কেউ এই কাজটা করে দিত নতুন করে, এমন হৃদয়বান ব্যক্তি আমি তো দেখি নাই। কিন্তু সমালোচনা করার জন্য সে যে সময় নষ্ট করছে, সে প্রচার করতে চাইছে যে আমাকে নিয়ে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে পারে, এটাও হইতে পারে কিছু একটা লোক, আবার কেউ আমার ভালোর জন্য করছে, এটাও আমি বলবো। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমরা সবাই সচেতন হব, কেউ আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমরা মানুষ মাত্রায় আমাদের ভুল থাকবে, এই ভুলগুলো যেন আমরা নমনীয় দৃষ্টিতে দেখি, এবং একটা হলো জানা ভুল আর একটা অজান্তা ভুল। এই কাজটা সে অজান্তে করেছে, সে আবেগে করছে, সে এটা ভালো করতে চাইছিল গিয়া এটা ইয়ে হয়েছে। কিন্তু আমি যখনই দেখতে আমার চোখে পড়ছে, লাগানো 10 মিনিট পরে বা 15 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে আমি তাকে বলছি তার থেকে সরাই না, এটা ঠিক না। কিন্তু এরপরের মধ্যে দেখি পরি ফেসবুকে আসছে আরো ভালো, আমি তাদেরকে ধন্যবাদ দিই, তারাও সচেতন মানুষ এটা প্রচার করছে, করাতে এটা আরো ভালো হয়েছে, আমরা আরো সচেতন হলাম, সেও সচেতন হয়েছে, আমাদের দ্বারা আরো সবাই সচেতন হইলো। আমরা যেন এমন না করি, একজনের পোস্টার উপর আরেকজন না লাগাই, একজনের লেখার উপরে আরেকটা না লাগাই। এটা ছাত্ররা সুন্দরভাবে এটা উপস্থাপন করছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাস্তাঘাটে, ওয়ালগুলোর মধ্যে রং করে। আমি বলবো এখন থেকে যারা আপনারা আমাকে বিভিন্নভাবে ফেসবুকে বলছেন, আপনারাও ব্রাহ্মণবাড়িয়ার সবটি রাস্তাঘাটে বিভিন্ন ওয়ালে, সরকারি এবং রাস্তার আশেপাশে যত ওয়াল আছে সব ওয়ালগুলোতে বিভিন্ন উপদেশমূলক কথাবার্তা আপনারা লিখুন, একজনের 10টা করে লেখেন, একজনের 5টা করে লেখেন, এমন ভাবে শিল্পী দিয়া চুনা কইরা সেটা সুন্দর করে রাস্তাঘাটও পরিষ্কার থাকবে এবং সুন্দর দেখাবে, এবং লেখাগুলো মানুষের চোখে পড়বে, মানুষ অনেক পরিবর্তন হবে, সে আশাবাদ ব্যক্ত করছি। আমি আবারও সকলে আজকে লাইভে আসার আসলে আমার এমনি ইচ্ছা ছিল, যেহেতু আমাদের পবিত্র ঈদুল আজহা আসছে অতি শীঘ্রই, আগামী এই 6 তারিখ বাংলাদেশে, আগামী 6 তারিখ বাংলাদেশে ঈদুল আজহা, এবং শনিবারে, এবং আমেরিকাতে আমাদের শুক্রবারে 6 তারিখ পড়ছে, আমাদের জুম্মাও পড়ছে, এবং পবিত্র জুম্মা মুবারক এবং আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজ দুইটি হবে। তো আমি আজকে এই আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্য বিস্কুট থেকে আমি আপনাদেরকে লাইভে বলছি। আমি একজন দেশপ্রেমিক লোক, আমার যৌবনের জীবন আমি অনেক পরিশ্রম করছি, গ্রাম থেকে এসে রাজনীতি করেছি, আমরা কারো কোনো একটা মনে কষ্ট দিছি, কারো ক্ষতি করছি এমন চিন্তা ভাবনা নাই, এবং আমরা সবকিছু মিলিয়ে আমি একটা কথাই বলবো যে আমরা আমাদের যে শ্রম মেধা, আমরা যে রিস্কা ভাড়া দিয়েছি জীবনে, অনেক বড় বড় যারা সমাজসেবক স্বাস্থ্যসেবা, তারা জীবনে মনে বাবার টাকা, এত টাকা জীবনে তারা রুজি করতে পারবে। সত্য কথা আজকে বলি, আমরা মানব সেবা করতেছি, সত্যিকারের মনে প্রাণে মানব সেবা করতেছি। আমার অবস্থান থেকে নিজের টাকা পয়সা উপার্জিত, পাপের রক্তের পয়সা কামানো পয়সা দিয়ে আমরা রাজনীতি করছি, আমরা চেষ্টা করছি। আর কেউ তো মনে করেন যে রাজনীতি করতে আসা বিভিন্ন ভাবে ফায়দা লুটটা মানুষের রক্ত চুষিয়া খায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা নিজের বাবার রক্তের কামানো পয়সা, নিজের পরিশ্রমের পয়সা দিয়ে আমরা মানব সেবা করতে চেষ্টা করি। তো আমি সবাইকে অ্যাপ্রিশিয়েট করি, ধন্যবাদ জানাই। যারা আমার পক্ষে বলছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আমার বিপক্ষে বলছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সচেতন মানুষ, আমরা সত্য কথা বলতে হবে, আমরা আসতে হবে। যারা আমার বিরুদ্ধে বলছেন তারাও কোনো অন্যায় করে নাই, তারাও আমাকে সচেতন করছেন, আমি সচেতন হব। আমার মতো আরেকজন ভুল করলে আপনারা আন্তরিকভাবে করবেন, এটার জন্য কোনো ধরনের কুচিন্তা ভাবনা, হিংসা প্রতিহিংসা মনোভাব নিয়ে আপনারা যেন না আসেন। আমরা ভুল করলে ভুল আমরা সংশোধন করব, সবাই আন্তরিকভাবে এটা দেখবো, এইভাবে আমরা করি। আর আমরা যেন আমাদের যার অবস্থান থেকে সমাজের ভালো কাজগুলা করি, এবং আমাদের আশেপাশে যারা আছে এই কুরবানির ঈদে আমরা আমাদের প্রতিবেশী, আমি যদি আল্লাহ ত্যাগের মহিমায় নিয়ে আমি আল্লাহর নামে কুরবানি করি, আল্লাহ সেই কুরবানি আমাদের কবুল করুক সবার, এবং আমাদের আশেপাশে যারা
কুরবানি দেওয়ার মতো সেই তৌফিক নাই। আমরা তাদেরকে যেন আমরা যেই দুপুরবেলা মাংস পাক করে খাবো, আমার প্রতিবেশীর জন্য একবেলা মাংস পাক করে আমাদের সমান তালে সমান সময়ে যেন আমরা খাইতে পারি, সেই তৌফিক আমাদের মধ্যে সবার মধ্যে আল্লাহ দেখ। এবং আমাদের যারা বিত্তবান এবং অর্থশালী ব্যক্তিরা আছেন, আপনারা কুরবানি দিয়ে আপনাদের প্রতিবেশীদের ঘরের মাংস পচিয়ে দিয়ে তাদেরকেও আপনাদের সমতালে আপনার পরিবার নিয়ে, যেমন আমার পরিবার নিয়ে আমি মাংস খাবো, আমার আশেপাশে দেশের সকল মানুষ যেন আমাদের মুসলিম ভাই বোনেরা যেন পবিত্র ঈদ উল আজহার মাংস একই তালে সমানভাবে যেন একবেলা অন্তপক্ষে খাইতে পারে, সেই ব্যবস্থাটুকু সবাই করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। তারপরও আমি বলছি যে আমার এই বন্ধু এই পোস্টারটা লাগাইছে, সে একটা ভালো একটা সুন্দর গুরুত্বপূর্ণ একটা লেখা বা একটা চিত্রাঙ্কনের উপরে লাগিয়েছে। এটা আসলে অন্যায় করেছে, এটা ভুল হয়েছে। এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ সে আমার হয়ে সে কাজটা করছে। আমি তাকে বলবো না এটা আমার দোষ, আগার আমি তাকে সচেতন করছি, তারপর সে ভুল করে ফেলেছে। তার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেশবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর উপর, কারণ এটা দেশে এটা একটা রাষ্ট্রীয় একটা দিবস এবং রাষ্ট্রীয় একটা চিত্র, এবং আমরা এটাকে ভালোবাসি, মনে প্রাণে লালন করি। আমরা দেশপ্রেমী, আমরা ছাত্র জীবন থেকে অহংগঞ্জিত দেশের মানুষের প্রতি, স্বাধীনতার প্রতি, স্বাধীনতার লাল সবুজের পতাকার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা আজও আমরা বহন করি। এবং 1952 সাল থেকে অদ্য পর্যন্ত যারা বুকের তাজা রক্ত দিয়ে বিভিন্ন দিবস, বিভিন্ন সময় বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং বিশ্ব মানবতার কল্যাণেও যারা মানবের কল্যাণে নিজের রক্ত এবং প্রতিবাদ করে বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছেন, প্রতিবাদ করেছেন আজকের দিন পর্যন্ত, তাদের প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, এবং যারা পুঙ্গ এবং যারা অসহায়, যারা অঙ্গহানি হয়েছেন বিভিন্নভাবে চোখে, বা আমি কিছুদিন আগে একটা দেখছি, একটা 4টা ছাত্র তাদের চোখগুলো অন্ধ হয়ে গেছে এই গত 5ই আগস্টের পরে। তারা যেভাবেই হোক আন্দোলন করতে গেছে, মানুষের ভুল বুঝাক আর যেভাবে বুঝাক, তারা তো দেশের একটা ক্রান্তি লগ্নে তারা আন্দোলন করতে গিয়ে চক্ষু হারিয়েছে, এবং তাদের যে চিকিৎসার যন্ত্রণা বা তাদের সঠিক চিকিৎসা পায় নাই বিদায় তারা বিষ খেয়ে মৃত্যুবরণ করেছে। সেটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আজকে যে ছাত্র ভাইরা বিভিন্ন সময় দেখছে, আপনারা বিভিন্ন জায়গায় ছাত্র সমন্বয় হিসাবে বিভিন্ন ধরনের লম্বা কথা বলেন, আপনারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করেন আপনারা ভালো, কিন্তু আপনারা আপনাদের ডাকে যারা এই বাংলাদেশে অঙ্গহানি হয়েছে, পুঙ্গ হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আপনারা সরকারি না, শুধু আপনারা পার্সোনাল টাকা পয়সা দিয়েও আপনারা দায়বদ্ধতা এখানে রয়েছে, আপনারা ব্যক্তিগত টাকা দিয়েও তাদেরকে পারিবারিকভাবে সহযোগিতা করা দরকার। রাষ্ট্রীয়ভাবে তো আছেই, রাষ্ট্রীয়ভাবে তো এরা জনগণের সম্পদ। আপনারা যারা বিত্তবান আছেন, যারা এই আপনাদের ডাকে যারা অংশগ্রহণ করছে, এটা সম্পৃক্ত ছিলেন, তারাও ব্যক্তিগতভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন, রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করুন। আমরা চাই না আমার দেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে যন্ত্রণা পরে তা আত্মহত্যা করুক। আত্মহত্যা মহাপাপ। এই মহাপাপটা মানুষ বেছে নেই কখন? তার যখন আর চোখে মুখে কোনো রাস্তা থাকে না, দিক বিদিক হয়ে সে যন্ত্রণার সহ্য করতে না পারি সে মৃত্যুবরণ করে। তো আমরা এইসব থেকে সবাই, আল্লাহ আমাদেরকে রহমত করুক। আমরা এইসব হিংসা প্রতিহিংসা, বাংলাদেশে এমনি রাজনীতির প্রতিহিংসা চলছে। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন কবি সাহিত্যিকরা, বিভিন্ন শিক্ষাবিদরা, বিভিন্ন অর্থনীতিবিদরা, বিভিন্ন সুশীল সমাজের অনেক বড় বড় বুদ্ধিজীবীরাও টক শোতে এবং বিভিন্ন লাইভে এসে আমরা বিভিন্ন ধরনের কথা বলতে থাকি, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বাংলাদেশের ভাগ্যের সাধারণ মানুষের পক্ষে কেউ কথা বলে না। কেউ কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসে, কেউ কার চাটুকারিতা করতে আসে, কেউ ক্ষমতার লোভে, কেউ চাকরি টিকানো, কেউ প্রমোশন, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ ক্ষমতা আসার জন্য। সবাই ব্যস্ত, সব রাজনীতিবিদ, আমি বলবো না শুধু এককভাবে, সকল রাজনীতি দলরা দেশের মানুষের রক্ত চুষে আমরা খাচ্ছি। 1971 সালের পর থেকে অন্ত পর্যন্ত সকল নেতারা বড় বড় কথা বলেন, দেশের মানুষের কোনো পরিবর্তন হয়নি, দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দেশের মানুষ আজও
মানুষ তাদের অধিকারটুকু পাচ্ছে না। সবাই শুধু ক্ষমতার পাগল, ক্ষমতায় গিয়ে এমপি হবে, মন্ত্রী হবে, বিভিন্ন পোস্টে গিয়ে দেশের মানুষের রক্ত চুষে খাওয়া, এরই তাদের একমাত্র ক্ষমতা যাওয়ার একটা মাত্র লক্ষণ। কেউ এই কথা বলে না, আসুন সবাই মিলে এই দেশের মানুষের নাগরিক অধিকার দিই, এই দেশের যে একটা জরাজীর্ণত অবস্থা বসবাস করছে এটা থেকে আমরা পরিত্রাণ পাই। এটা কেউ বলে না। কেউ বলতে আসলেও তাকে সেই সুযোগটা দেওয়া হয় না। সেই কিছু কুলাঙ্গার, কিছু লুবি, কিছু স্বার্থবেশী মহল প্রশাসনে আছে, রাজনীতিবিদ আছে, ব্যবসায়ের মধ্যে আছে, এই ধরনের চাটুকাররা বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে আছে এবং সমাজে এই চাটুকার থেকে আমরা মুক্তি পাইতে হবে। এদেশের মানুষের নাগরিক অধিকার দূরগোড়ায় মানুষের পৌঁছে দিতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইফ থেকে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আমি আবারও অগ্রিম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং সদর বিজয়নগর উপজেলার সর্বস্তরের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভাই ও বোনদের, সকল নাগরিকদের প্রতি এবং প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল রিমিটেড যোদ্ধারা, যাদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশ সচল হয়ে আছে, সেই সচল রেমিটেড যোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং আগাম ঈদ উল আজহার অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে এবং ঈদ মুবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।